এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সুফি জগতে এক গভীর রহস্য হলো লতাবৃক্ষ বা সাধকের নারী সঙ্গী। কেন ওলি আল্লাহগণ নির্জনে সাধনার সময় নারী সঙ্গী রাখেন? এটি কি কেবল জাগতিক বিষয়, নাকি এর পেছনে রয়েছে কোনো আসমানি রহস্য? অনেকেই এটাকে ভুল বোঝেন, কিন্তু আজ আমরা জানব কোরআন, হাদিস এবং বড় বড় ওলিদের জীবনের আলোকে এর প্রকৃত আধ্যাত্মিক ব্যাখ্যা। আপনি যদি আধ্যাত্মিক পথের পথিক হতে চান, তবে আজকের আলোচনায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর জান্নাতে যখন একাকিত্ব অনুভব করেছিলেন, তখন তার বাম পাজরের হাড় থেকে বিবি হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছিলেন। হাদিস শরীফে আছে, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। আধ্যাত্মিক পূর্ণতার জন্য এই মিলন অপরিহার্য। সুফি পরিভাষায় সাধক হলেন বৃক্ষ, আর তার নারী সঙ্গী হলেন লতা। বৃক্ষ ছাড়া লতা বাঁচে না, আর লতা ছাড়া বৃক্ষ সুশোভিত হয় না। মহান আল্লাহ পাকের দুইটি গুণ রয়েছে, একটি জালাল কঠোরতা ও জামাল কোমলতা। সাধক জালালি হলে তার নারী সঙ্গী জামালি গুণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের নারী সঙ্গীকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও। সূরা রুম আয়াত নাম্বার 21। মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা আয়াত নাম্বার 187। এই পোশাক হওয়ার অর্থই হলো একে অপরের আধ্যাত্মিক সঙ্গী হওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার তিনটি জিনিস আমার নিকট প্রিয়: সুগন্ধি, নারী এবং নামাজের শীতলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নারীর কথা বললেন? কারণ নারী হলেন দয়া ও মমতার আধার, যা আধ্যাত্মিক সাধনায় অন্তরকে নরম করতে সাহায্য করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই তার জীবনেও পারিবারিক ও আধ্যাত্মিক সঙ্গীর গুরুত্ব অপরিসীম ছিল। আজমির শরীফের সুলতান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইও সংসার ও সাধনায় সময় ঘটিয়েছিলেন। মাওলানা রুমির দর্শনে প্রেম বা এশক হলো খোদা প্রাপ্তির মূল চাবিকাঠি, আর নারী হলো সেই এশকের মূল প্রতীক। সুফি মতে যৌবিক কামকে আধ্যাত্মিক প্রেমে রূপান্তর করাই হলো প্রকৃত জিহাদ। নারী সঙ্গী এখানে আয়না হিসেবে কাজ করবে। একা সাধনা করলে শয়তানের ধোঁকা খাওয়ার ভয় থাকে, কিন্তু যোগ্য নারী সঙ্গী থাকলে নফস নিয়ন্ত্রণে সুবিধা হয়। লতাবৃক্ষ তত্ত্ব মানেই শরীয়ত বিরোধী কিছু নয়। এটি অবশ্যই বৈধ নিকা বা আধ্যাত্মিক বন্ধনের মাধ্যমে হতে হয়। সুফি সাধকরা কামভাব নিয়ে নয়, বরং খোদার নূর দর্শনের জন্য সঙ্গীকে সম্মান করেন। এই চিশতিয়া তরিকায় প্রেম ও সেবার মাধ্যমে খোদাকে খোঁজা হয়। গুরু বা মুর্শিদ যেভাবে পথ দেখান, লতাবৃক্ষ তথ্য তারই একটি বিশেষ শাখা। আধ্যাত্মিকতার পাশাপাশি মানবতার সেবা করা সুফিবাদের প্রধান কাজ। আমাদের একটি বিশেষ উদ্যোগ হলো চিশতিয়া গুঁড়া মরিচ। এটি সম্পূর্ণ ভেজাল মুক্ত ও পবিত্রভাবে প্রস্তুতকৃত। এই মরিচ বিক্রির লাভের সম্পূর্ণ অংশ আমরা গরিব, এতিম ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেই। আপনি এই মরিচ ক্রয়ের মাধ্যমে একদিকে যেমন খাঁটি পুণ্য পাচ্ছেন, অন্যদিকে আপনার টাকা পৌঁছে যাচ্ছে মানবতার সেবায়। পবিত্র কোরআনে আছে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন সাথী হও। সূরা তওবা আয়াত নাম্বার 119। আপনিও চাইলে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে পারেন। যদি আপনি আপনার রূহকে পরিশুদ্ধ করতে চান এবং আল্লাহর ওলিদের সিলসিলায় যুক্ত হতে চান, তবে আজই বায়াত গ্রহণ করুন। আধ্যাত্মিক জ্ঞানকে আরও গভীরভাবে জানতে আমাদের কাছে রয়েছে সুফিবাদ বই। এই বইগুলো পড়লে
আপনার জ্ঞানের দরজা আরো বড় হয়ে যাবে। আমাদের কাছে বায়াত হওয়ার জন্য অথবা আমাদের চিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে অথবা গুরমরিচ কিংবা সুফিবাদের বই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই ধরনের আরও আধ্যাত্মিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কামেল পীরের উসিলায় তার নৈকট্য দান করুক। আমিন। খোদা হাফেজ। হয়তো দেখা হবে নতুন আবারও কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।